আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত সিঙ্গেল ফেজ মোটর নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মোটরের ক্যাপাসিটরের কানেকশন কিভাবে করা হয়ে থাকে এবং এটাকে যদি ডল স্টার্টারের সাহায্যে চালাতে চাই তাহলে কিভাবে সার্কিটটা করতে হয় সে বিষয়ে। তা আমাদের বাসাবাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে এই সিঙ্গেল ফেজ মোটরের ক্যাপাসিটর পুড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমাদের এই ক্যাপাসিটর চেঞ্জ করার জন্য ইলেকট্রিশিয়ানের প্রয়োজন পড়ে। তা আশা করি আজকের ভিডিওটা দেখলে কিভাবে ক্যাপাসিটর কানেকশন করবেন, কোন কয়েলের সাথে কিভাবে কানেকশন করবেন এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং ইলেকট্রিশিয়ানের দরকার আমার মনে হয় আর হেল্প লাগবে না যদি এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন। তো দেখুন সিঙ্গেল ফেজ মোটর কিন্তু সিঙ্গেল ক্যাপাসিটরও হয়ে থাকে আবার ডাবল ক্যাপাসিটরও হয়ে থাকে। ডাবল ক্যাপাসিটরের ক্ষেত্রে একরকম ওয়ারিং হয়ে থাকে এবং সিঙ্গেল ক্যাপাসিটরের ক্ষেত্রে একরকম ওয়ারিং হয়ে থাকে। আমরা আরেকটা ভিডিওতে ডাবল ক্যাপাসিটর মোটর নিয়ে আলোচনা করব। আজকে আমরা সিঙ্গেল ক্যাপাসিটর মোটর নিয়ে আলোচনা করব, যে সিঙ্গেল ক্যাপাসিটর মোটরের সাথে কিভাবে কোন কয়েলের সাথে ক্যাপাসিটরের সংযোগ থাকে সেটা। তো দেখুন সিঙ্গেল ফেজ মোটর অর্থাৎ সিঙ্গেল টাইপ ক্যাপাসিটর যেগুলো থাকে এই ধরনের মোটরের কানেকশন এবং আমাদের বাসাবাড়িতে ব্যবহারকৃত সিলিং ফ্যানের কানেকশন কিন্তু একই রকম। এখানে কিন্তু কোনো ডিফারেন্ট নাই। অর্থাৎ সিলিং ফ্যানে যেমন স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরটা সিরিজে সংযোগ থাকে, এখানেও ঠিক ক্যাপাসিটরের কানেকশন স্টার্টিং কয়েলের সাথে সিরিজে থাকবে। চলুন আমরা একটু এটা দেখে আসি। দেখুন এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ মোটর। দেখুন হুবহু সিলিং ফ্যানের মতো এটার কানেকশন। এটা কিন্তু একটা ক্যাপাসিটর দিয়ে যে মোটরগুলো স্টার্ট করা হয় সেই মোটরটা। এখানে কিন্তু ডাবল ক্যাপাসিটর মোটর নিয়ে আলোচনা করা হচ্ছে না। ডাবল ক্যাপাসিটর মোটর নিয়ে আমরা পরে একটি ভিডিওতে আলোচনা করব। তা এইখানে সিলিং ফ্যানে যেমন রানিং কয়েল ছিল, স্টার্টিং কয়েল ছিল, এইখানেও ঠিক সেরকমই আছে এবং মোটরের ভিতরে একটা রোটর থাকে যেটা ঘুরতে থাকে, সেটা এখানে সিম্বলের মাধ্যমে দেখাই দিছি। তো এখানে কি হচ্ছে, এই ক্যাপাসিটরের কানেকশনটা স্টার্টিং কয়েলের সাথে সিরিজে এবং এই যে ফেজটা এখান থেকে যে ক্যাপাসিটর এক প্রান্তে এসে লাগছে এবং অপর প্রান্ত রানিং কয়েলের সাথে যে সংযোগ হয়েছে এবং এই যে স্টার্টিং কয়েলের এক প্রান্ত এবং রানিং কয়েলের যে আরেক প্রান্ত থাকে সেই দুটো একসাথে শর্ট হয়ে নিউট্রালে গেছে। ওকে, ঠিক সিলিং ফ্যানের মতো এটার কানেকশন। আচ্ছা, আমি সিলিং ফ্যানের কানেকশন নিয়ে একটা ভিডিও করছি, যারা ভিডিওটা দেখেননি আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তারা ভিডিওটা দেখে আসবেন। তা চলুন এবার আমরা এটার ওয়ারিং নিয়ে আলোচনা করি। যেমনটা বলা হয়েছে যে মোটরের যে তিনটে টার্মিনাল, অর্থাৎ ওইখানেও দেখছেন তিনটা টার্মিনাল, একটা স্টার্টিং কয়েলের টার্মিনাল, একটা রানিং কয়েলের টার্মিনাল, আর একটা হচ্ছে কমন কয়েলের টার্মিনাল। অর্থাৎ কমনটা হচ্ছে নিউট্রাল, এটা সরাসরি আমি নিউট্রালে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যে রানিং কয়েলের টার্মিনাল এটা এটা স্টার্টিং কয়েলের টার্মিনাল। এখন আমরা কি জানি যে এই সিঙ্গেল টাইপ যেসব ক্যাপাসিটর টাইপ মোটর আছে এইগুলোর স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরের সংযোগ সরাসরি সিরিজে। তাহলে এইখান থেকে ক্যাপাসিটরের একটা সংযোগ আমি স্টার্টিং কয়েলের সাথে দিয়ে দিলাম এবং এইখান থেকে একটা ফেজ সাপ্লাই নিয়ে এসে আপনারা এই যে আপনাদের যে নিয়ন্ত্রণ যে ডিভাইস অর্থাৎ সুইচ বা ব্রেকার যেটা বলেন, যেটা দিয়ে আপনি অন অফ করতে চান, সেটার মাধ্যমে কানেকশন করে নিয়ে এসে এখান থেকে ফেজ সাপ্লাইটাই ক্যাপাসিটর এক প্রান্ত দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই ফেজের এইখান থেকে একটা প্রান্ত নিয়ে গেলাম রানিং কয়েলে। আপনার কিন্তু কানেকশন শেষ। এখন যদি আপনি সুইচটা অন করে দেন তাহলে কিন্তু মোটরটা ঘুরতে থাকবে। এখন কথা হচ্ছে এইখানে ক্যাপাসিটর কেন ইউজ করা হয়? সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টের ক্ষেত্রে ক্যাপাসিটর কেন ইউজ করা হয়? দেখুন, সিঙ্গেল ফেজ মোটরের এর কোনো স্টার্টিং টর্ক নাই, অর্থাৎ ও নিজে নিজে ঘুরতে পারে না, একে ঘুরায় দেওয়া লাগে। কারণ কি, আমরা যারা এসি ওয়েভ সম্পর্কে জানি, যেমন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এটা একবার পজিটিভ হাফ সাইকেল হয়, একবার নেগেটিভ হাফ সাইকেল হয়। এটা কিন্তু প্রতিনিয়ত হতে থাকে। অর্থাৎ বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এটা প্রতি সেকেন্ডে 50 বার পজিটিভ 50 বার নেগেটিভ হয়ে থাকে। এক্ষেত্রে হবে কি, যদি আপনি এখানে ক্যাপাসিটর সংযোগ না করে সরাসরি মোটরটাকে স্টার্ট দেন তাহলে মোটরটা কিন্তু ঘুরবে না, বরং এটা শব্দ করবে। ঠিক আছে, এর ফলে হবে কি আপনার মোটরটার কয়েলটা অনেক সময় পুড়ে যেতে পারে। যার কারণে এই স্টার্টিং টর্কটা দেওয়ার জন্যই ক্যাপাসিটরটা ইউজ করা হয়। ঠিক আছে, এই যে পাশে একটা ওয়েভ শেপ দিচ্ছি, এটার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে সিঙ্গেল ফেজ মোটরে কেন ক্যাপাসিটর ইউজ করা হয়। এটা হচ্ছে সিঙ্গেল ফেজের একটা ওয়েভ শেপ। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন কেন ক্যাপাসিটর ইউজ করা হয়। অর্থাৎ স্টার্টিং টর্ক, সিঙ্গেল ফেজ মোটরের যেহেতু নিজের কোনো স্টার্টিং টর্ক নাই, তাই এরকে স্টার্ট করে দেওয়ার জন্য ক্যাপাসিটর ইউজ করা হয়। আচ্ছা এবার চলুন, যদি আপনারা এই সিঙ্গেল ফেজ মোটরটাকে ডল স্টার্টার দিয়ে আপনারা অন অফ করতে চান বা কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে। আচ্ছা চলুন, দেখুন এই পাশের যে এই যে সার্কিটটা, এটা হচ্ছে একটা ডল স্টার্টারের সার্কিট। ঠিক আছে,
এইখানে ওই যে সিঙ্গেল ফেজ মোটর তিনটে টার্মিনাল, এটা হচ্ছে কমন টার্মিনাল, এটা হচ্ছে রানিং টার্মিনাল অর্থাৎ রানিং কয়েল, আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল। দেখুন এইখানে কিভাবে কি করা হয়েছে, এই যে ক্যাপাসিটরের কানেকশনটাকে দেখাই। স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরটা যে সিরিজে সংযোগ করা হয়েছে, এবং এইখান থেকে যে ফেজ সাপ্লাইটা আসছে, অর্থাৎ এখানে পাওয়ার সার্কিট কন্ট্রোল সার্কিট আমি দুটো একসাথে দেখাইছি। দেখুন এখানে ফেজ সাপ্লাইটা কিভাবে আসছে। এখানে ফেজ সাপ্লাইটা প্রথমে একটা যে এমসিবি, এখানে সিঙ্গেল ফেজ মোটর যেহেতু এখানে এমসিবি ইউজ করার দরকার নাই, এমসিবি ইউজ করলেই হবে। অর্থাৎ একটা এমসিবি, তারপর একটা ফিউজ, তারপর হচ্ছে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এম, তারপর একটা ওভারলোড, তারপরে হচ্ছে এই ফেজ সাপ্লাইটা এসে ক্যাপাসিটরের এক প্রান্তে গেছে, এবং এই ফেজ সাপ্লাইটা এসে এইখান থেকে রানিং কয়েলে চলে আসছে। অর্থাৎ কি হচ্ছে, স্টারিং কয়েলের সাথে সরাসরি ক্যাপাসিটরটা সিরিজে আছে, এবং রানিং কয়েলের সাথে কিন্তু ক্যাপাসিটরটা সিরিজে নাই। ওকে, তা এইটাকে হচ্ছে পাওয়ার সার্কিট, অর্থাৎ এটা এমসিবি হয়ে, একটা ফিউজ হয়ে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে, একটা ওভারলোড হয়ে, তারপর ক্যাপাসিটরের কানেকশন হয়েছে এবং মোটরের টার্মিনালগুলোতে আপনার প্রবেশ করছে। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে কি মেথডে কনভার্ট করবো, ডল স্টার্টার। ওকে, এখন ডল স্টার্টারে করার জন্য যেগুলো আমাদের প্রয়োজন আছে, অর্থাৎ আমি যদি এখন এই ম্যাগনেটিক কয়েলটার যদি আপনার কয়েল অপারেটিং ভোল্টেজ হয় 220, তাহলে দেখুন আমি এখানে কিভাবে করছি। এই যে এই ফেজ থেকে একটা লাইন নিছি কন্ট্রোলিং এর জন্য। আমি এখানে যে ওভারলোডটা ইউজ করছি, ওভারলোডের নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট থেকে চলে গেছে আমার স্টপ পুশ বাটনে, তারপরে এখান থেকে স্টার্ট পুশ বাটনে, ঠিক আছে, এবং স্টার্ট পুশ বাটনের এবং স্টপ পুশ বাটনের মাঝখান থেকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট আছে সেইখান থেকে কানেকশন হয়ে এইখানে এই প্রান্ত গেছে, এবং স্টার্টের অপর প্রান্ত এবং এই নর্মালি কন্ট্যাক্টের অপর প্রান্ত একসাথে মিলে কি কোথায় গেছে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে, এবং কয়েলের অপর প্রান্ত থেকে চলে গেছে আমার নিউট্রালে। ওকে, এখন দেখুন কি হচ্ছে, যখনই আপনি স্টার্ট পুশ বাটনটা প্রেস করবেন তখন কি হচ্ছে, এইখান থেকে সাপ্লাইটা যে এই যে নর্মালি এই যে ওভারলোডের যে নর্মালি ক্লোজ কন্টাক্ট আছে, এর ভিতর দিয়ে যে সাপ্লাইটা স্টপ পুশ বাটন যেহেতু নর্মালি ক্লোজ থাকে, এর ভিতর দিয়ে যায় এইখান থেকে যে, যেহেতু এটা আপনি যেহেতু স্টার্ট করে দিবেন, অর্থাৎ কিছু সময়ের জন্য চেপে ধরে রাখবেন, তো অবশ্যই 1 সেকেন্ড হোক বা 2 সেকেন্ড হোক, ঠিক আছে, স্টার্ট করতে যতটুকু সময় লাগে আর কি, জাস্ট একটা সুইচটা প্রেস করতে যতটুকু সময় লাগে, তখন এই যে পাওয়ারটা এখান থেকে যে কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নিউট্রালে ফেরত যায়, তখন কি হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আপনার হোল্ড হয়ে যাবে। ঠিক আছে, এবং যখনই এই পূর্বণটা ছেড়ে দিবেন, যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্ট একবার হোল্ড হয়ে গেলে নর্মালি ওপেন কন্ট্যাক্ট নর্মালি ক্লোজ কন্ট্যাক্টে চলে আসবে, তখন কি হবে, এই পাওয়ারটা এইখান থেকে বাইপাস হয়ে আবার এই কয়েলের ভিতর দিয়ে যে প্রবাহিত হয়ে নিউট্রালে চলে যাবে। অর্থাৎ তখন কি হচ্ছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টটা হোল্ডই থাকতেছে, তখন আপনার মোটরটা ঘুরতে শুরু করবে। ওকে, আবার যদি এটাকে স্টপ করার প্রয়োজন হয়, জাস্ট স্টপ বাটনটা প্রেস করলে এটা স্টপ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে ডিওএল স্টার্টার দিয়ে আপনারা এই সিঙ্গেল ফেজ মোটরটাকে স্টার্ট করতে পারেন। ঠিক আছে, এইটা দুইটা ভাবে আমরা স্বাভাবিকভাবে কি করে থাকি, বাসা বাড়িতে আমরা স্বাভাবিকভাবে সুইচ দিয়ে অন অফ করে থাকি, বা সরাসরি 2 পিন প্লাগ দিয়ে আমরা এটাকে চালিয়ে থাকি। তো এটা আপনারা দুইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, দুইভাবে চালাতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।